রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আর আজকের ভিডিওটি আগের ভিডিওটির সঙ্গে করা হয়েছিল। যেদিন আমরা বর্ষানা গিয়েছিলাম সেই দিনই আমরা বৃন্দাবন গিয়েছিলাম। আগের ভিডিওতে দেখাতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যেত, সে কারণে এই ভিডিওটি আমাকে পরে ভিডিওতে দেখাতে হয়েছে। আজ তোমাদের বৃন্দাবনের কিছু কিছু মন্দির দর্শন করানোর চেষ্টা করব, কারণ সব মন্দিরে ভিডিও করার অ্যালাও থাকে না, সে কারণে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না। আর যতটুকু সম্ভব হয় আমি তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। প্রথমে তোমাদের দর্শন করালাম গরুর মন্দির। এই গরুর মন্দির বৃন্দাবন যেতেই ছটিগ্রাম নামে এক স্থান আছে, সেখানে অবস্থিত। এখানে দেখো গরুর ভগবান, আর মন্দিরে যে বিগ্রহ দর্শন করলে সেই বিগ্রহ হলো নারায়ণ ভগবান আর সত্যভামার। আর এই দেওয়ালে যে দেখতে পাচ্ছ গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকানো, এটার একটা মাহাত্ম্য আছে। এই মন্দিরে কথা বলে যে কেউ যদি কোনো মনস্কামনা এখানে এসে করে, তা যদি পূর্ণ হয় তাহলে সে পরবর্তীকালে এসে এই গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন এখানে আঁকিয়ে যায়। আমরা গরুর মন্দির দর্শন করার পর সোজাসুজি চলে যাব বৃন্দাবন, যমুনা মহারানীকে দর্শন করার জন্য। আমার সাথে তোমরা সবাই যমুনা মাকে দর্শন করো। আর গোকুলানন্দ দাস নামে আমায় কমেন্ট করেছো আমি যেন ভিডিওতে তোমার নাম নিই। আমি আগের ভিডিওতেও তোমার নাম নিয়েছিলাম, তবু তুমি আবার আমাকে বলেছ আমি যেন তোমার নাম নিই। আমি আগের ভিডিওতেও তোমার নাম নিয়েছিলাম, তবু তুমি আবার বলেছ। তার সাথে তুমি আবার বলেছ তুমি যা প্রশ্ন করেছো সে উত্তরটা যেন আমি দিই। আমি তোমাকে বলেছিলাম আমি তোমার প্রশ্ন উত্তর অবশ্যই দেব, কিন্তু কয়েকদিন দেরি হবে, কারণ আমি বৃন্দাবনে আসার কারণে তোমাদেরকে সময় দিতে পারছি না, সেই কারণে। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন দেখো আমরা যমুনা পাড়ে চলে এসেছি। তোমরা সবাই যমুনা মাকে দর্শন করো। আর আমরা প্রথমে যমুনা মাতাকে একটু দ্বীপ দেখিয়ে নেব, আরতি করে নেব, তারপরে আমরা একটু নৌকাতে করে ওই পাড়ে যাব, তোমাদেরকেও দর্শন করাবো। আর যমুনা পাড়ে এলে অবশ্যই যমুনা মাকে দর্শন করে আরতি করতে হয়, সে কারণে সকলেই যখন বৃন্দাবনে আসবে অবশ্যই যমুনা মাতাকে আরতি করবে। আমরা একে একে সকলে মিলে এখানে আরতি করলাম। আর এখানে এত হাওয়া হচ্ছিল তোমাদেরকে কি বলবো। এমনি তো বৃন্দাবনে এত ঠান্ডা, আর তার মধ্যে যমুনা পাড়ে আরও বেশি ঠান্ডা। আর এত হাওয়া হচ্ছে যে প্রদীপগুলো ঠিক মতো জ্বালাতে পারছি না, তাই আমি ধীরে ধীরে করে আরতি করছি, কারণ জোরে জোরে আরতি করতে লাগলে প্রদীপ নিভে যেতে পারে, সে কারণে। এখন যমুনা মাতার উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করলাম, তোমরা সবাই দর্শন করো। এখন আমার স্বামীও যমুনা মাতাকে আরতি করে নেবে। এত হাওয়া হচ্ছে কিছুতেই প্রদীপ জ্বালানো যাচ্ছে না ঠিক মতন। আর আমরা একটু মাছকে দেওয়ার জন্য কিছু খাবারও নিয়ে নিয়েছি। আমরা আরতি করার পর একটু মাছকে আমরা একটু খাবার দিয়ে দেব এখানে। আর এখানে মাছকে খাবার দিলে মাছগুলো একদম কাছে এসে খাবারগুলো খায়, দেখতে ভীষণ ভালো লাগে। এখন আমাদের আরতি হয়ে গেছে। আর দেখো কত বড় যমুনা মাতা। এখন তো তবু আমরা ছোট দেখতে পাচ্ছি, কিন্তু প্রথমে যখন যমুনা মাতা ছিল তখন যমুনা মাতার এই পার থেকে ও পার কিছুই দেখা যেত না, এতটা বড় ছিল। এখানে যারা ব্রজবাসী আছে তাদের কাছে এই কথাটা শোনা। কারণ প্রথমে যখন আমরা এই বৃন্দাবনে এসেছিলাম তখন আমরা এই বৃন্দাবনে কেশিঘাটের কাছেই এখানে ছিলাম। আর যে ব্রজবাসীর বাড়িতে ছিলাম তিনি এই কথা বলেছিল। আর সেই কথা বহুদিন আগেকার, যে এই যমুনা মাতা এত বিশাল ছিল। আমরা দেখো নৌকাতে উঠে
যমুনার ওই পাড়ে যাচ্ছি। যমুনাতে ওই পাড়ে যাওয়ার সময় সবাই তো খুব আনন্দ পায়, কিন্তু আমরা এই ঠান্ডায় এত কষ্ট পাচ্ছি যে আনন্দ আর অনুভব করতে পারছি না। তবুও যমুনা মাতার ওই পাড়ে নাকি যেতেই হয়, সে কারণে আমরাও একটু নৌকাতে চেপে গেলাম ওই পাড়ে। আর দেখো যমুনার এই পার থেকে ওই পার কত সুন্দর লাগছে। দর্শন করে অবশ্যই আনন্দ লাভ করেছি, কিন্তু এত পরিমাণে হাওয়া হচ্ছিল যে ঠান্ডায় এত কষ্ট পাচ্ছি কি আর বলবো। তোমরা এলে অবশ্যই যমুনা মাতাকে দর্শন করো এবং নৌকাতে চেপে ওই পাড়ে যেও। আমাদের নাকি এই বৃন্দাবন এলে অবশ্যই যমুনা মাতার ওই পাড়ে যেতেই হয়। যমুনা পাড়ে গাড়ি রেখে এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি। টোটো করে বাঁকেবিহারী মন্দিরে যাব, কারণ বাঁকেবিহারী মন্দিরের গলিগুলো এত সরু হয় যে সেখানে কোনো গাড়ি ঢোকে না, সে কারণে টোটোতে করে কিংবা অটোতে করে যেতে হয়। বেশিরভাগ টোটোই যায়, আমরা টোটোতে করে এখন যাচ্ছি। আর দেখো বাঁকেবিহারীর মন্দিরের কাছে যে দোকানগুলো আছে সেগুলোতে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়। সে মন্দিরগুলোতে বিগ্রহগুলো যে সাজানো থাকে সেগুলো দর্শন করতে ভীষণ ভালো লাগে। আর এখন আমরা বাঁকেবিহারী মন্দিরে ঢুকছি, কিন্তু মন্দিরের মধ্যে যাওয়ার পরে মোবাইলে ভিডিও বন্ধ করতে বলেছে, সে কারণে আর কিছু তোমাদেরকে দর্শন করানো হয়নি। আর এখন আমরা এসেছি রাধা বল্লভজির মন্দিরে, এখানে তোমাদেরকে রাধা বল্লভজি দর্শন করাচ্ছি। তোমরা সবাই রাধা বল্লভজিকে দর্শন করো। যতটুকু দূর থেকে পারছি দর্শন করানোর চেষ্টা করছি, কারণ এতটা ভিড় ছিল কি আর বলবো, কিছুতেই ভিডিও করতে পারছিলাম না, তাই কষ্ট করে একটু করেছি। এখন সেখান থেকে আমরা আবার যমুনা পাড়ে চলে এসেছি। যমুনা পাড়ে আসার পরে দেখছি এখানে যমুনা মাতার আরতি হবে, সে কারণে সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ পরের দিন নিউ ইয়ার, সেই কারণে। আর আমাদের হাতে সময়টা খুবই কম ছিল, সে কারণে বৃন্দাবনে আরও অনেক জায়গায় যাওয়া হয়নি। পরবর্তী সময়ে আবার যখন আসবো তখন তোমাদেরকে আরও সব কিছু ভালো করে দর্শন করানোর চেষ্টা করব। এখন দেখো আমরা রাধাকুণ্ডে এসেছি। রাধাকুণ্ডে এই যে গিরিরাজ আছে, এখানে আজ ফলভোগ হয়, সেই ফলভোগ তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো কত ফল এখানে দেওয়া হয়েছে গিরিরাজের সামনে। আর আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, তখন আমরা জানতে পারি যে রাধাকুণ্ডে আজই ফলভোগ লাগবে, সে কারণে আমরা ওখান থেকে আস্তে আস্তে রাধাকুণ্ডের পাড়ে যে ফলভোগগুলো লেগেছিল সেগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, সে কারণে সেগুলো তোমাদেরকে দর্শন করতে পারিনি। তাই এখন তোমাদের গিরিরাজ আরতি দর্শন করাচ্ছি। তোমরা সবাই গিরিরাজ আরতি দর্শন করো আর এই ফলভোগও দর্শন করো। কিছুতেই সামনে থেকে ভিডিও করা যাচ্ছিল না, সে কারণে একদম পেছন থেকে আমাকে ভিডিওগুলো করতে হয়েছে, সে কারণে বারবার করে সরে যেতে হচ্ছে, তাই ঠিক মতন তোমাদেরকে দর্শন করাতে পারছি না। আর এই ফলভোগটা প্রত্যেকবারই নিউ ইয়ারে হয়, কিন্তু এইবারই নিউ ইয়ারের আগের দিনই হয়েছে। আর এখান থেকে আমরা একটু ফল প্রসাদও পেয়েছি। আর এত ভক্তের সমাগম তোমাদেরকে কি আর বলবো, আমি তো দেখে আশ্চর্য। নিউ ইয়ারে এত ভক্তের সমাগম হয়, আর নিউ ইয়ারে এবার আমি প্রথম এসেছি এখানে, সেই কারণে আমি জানতাম না বছরের প্রথম দিন এত আনন্দ হয়। আর তোমরা যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর আমি অবশ্যই গিরিরাজের কাছে এবং রাধারানীর কাছে তোমাদের জন্য প্রার্থনা করেছি, তোমাদের জন্য রাধারানী খুব তাড়াতাড়ি কৃপা করে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।